বসো মা, বসো। মাশাআল্লাহ, আল্লাহ আমার কি ভাগ্য, কত সুন্দর বউ আমার কপালে জুটাইল। আল্লাহ আল্লাহ, তুমি আমার সংসারটারে সুখে শান্তিতে বইরা রাখো। অরব তো বিয়া হয় নাই, ফিল্মটা দেখতে দে। জিপা হুন আব্বা, আমার দেয়ার কিছু নাই, যা দেখার তোমরা দেখালো। ভাই সাহেব, আপনাদের কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, জি জি। তা মা, তোমার নাম কি? সাদিয়া। মাশাআল্লাহ। তা মা, তুমি লেখাপড়া কি করো? ইন্টার সেকেন্ডে। মাশাআল্লাহ। আরে তুই কিছু কবি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করুন। দেখি বল, তোমার চুল দেখি, কি আসল চুল না আলগা লাগাইছো? আরে আপা, আসলে আসলে মুখটা যেই সুন্দরের সুন্দর, চুল কি আবার নকল হইব নাকি? কাজী ডাকো তাড়াতাড়ি, আমি আজকে বিয়ে করব। আচ্ছা, একটু চুপ থাক। ভাইজান, মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে কথা আগাইতে পারি। আপনারা যেটা ভালো মনে করেন, যেভাবে চান সেভাবে আগানো যাবে। মাশাআল্লাহ। আমার মাশাআল্লাহ লাগে না মানে, শ্বশুর আব্বার মুখের ভাষা অনেক মধুর। আচ্ছা ভাইজান, আমরা যদি বিয়ে পরে মেয়ে নিয়ে যাই আজকে, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? আপা, কথা ছিল মেয়ে দেখে যদি আমাকে পছন্দ হয় আজকে আংটি পরাই যাবো, আপনাকে জামাই আইলে তারপর ধুমধাম করে বিয়ে দেবো। আব্বা বোন, ধুমধামের দরকার নাই, আর বাগড়া দিস না। ভাগরা দেবো মানে? তোর দুলা ভাই শুধুমাত্র তোর কথা চিন্তা করে 1 মাসের ছুটি নিয়ে বিদেশ থেকে আইবো, তখন সবকিছু ফাইনাল নেবো, তাই না আব্বা? এটা তো কথা ছিল। আরে বোন রে, দুলাভাই ছুটি লয়ে আহো, আইলে আমার শ্বশুর বাড়িতে আই না, দরকার পড়লে দুলাভাইরে খাসি জমে করে খাওয়াইবো আমার শ্বশুর আব্বা, সমস্যা নাই তো, কিন্তু বিয়েটা হয়ে যাক না। আর আব্বা আপনি কিছু কইতেছেন না? শুন মা, শুন, বিয়া আজকেই পড়ায় নিয়ে যাই, জামাই আসলে পরে ধুমধাম করে অনুষ্ঠান করুন। বিয়াই যদি হয়ে যায় তাহলে তার ছুটিতে এসে লাভ কি? তার কি কোনো সকাল লাভ নাই? তার একমাত্র শালার বিয়ে সে খাইতে আইবো। সে যদি তার শালার বিয়ে খাইতে না পারে, আমি ওই বিয়া খাবো না, আমি গেলাম। আরে বোন বোন বোন, আব্বা দেখছো আবার বাগড়া দিতেছে। শুন মা, তাহলে আজকে আংটিটাই পরাইছি না? সাদিক বাবা, আংটিটা পরা। আব্বা আপনি ঠিকই বলছেন, দেখি বল তোমার হাতটা দেখি। না না না, আজকা এক্ষুনি আমি আমার বউরে বিয়া করে লয় করে লয়ে যাবো। থামেন, আমার ননদরে আপনাদের কাছে বিয়া দিব না। আমি আমার ননদরে নিয়ে গেলাম। আপনারা যেভাবে দামাদামি শুরু করছেন, মনে হয় আমার ননদ একটা পণ্য। মা, আমরা খুবই লজ্জিত, দুঃখিত এই পরিবেশের জন্য। সাদিক, শুধু আংটি পরা। খালি আংটি পরামু, কাজী ডাকো। চুপ, কোনো কথা হইব না, শুধু আংটি পরাবি। সাদিক, যা কইতাছি তাই কর। ভাইজান, তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহে একটা বিয়ের দিন ধার্য করুন নে, ঠিক আছে? আল্লাহ ভরসা। মাশাআল্লাহ। দেখি বোন, তোমার হাতটা দেখি, নে আংটি পরা। নে। মাশাআল্লাহ, আংটি যখন পরেই ফেলাইছি, তাহলে আজকে থেকে এই বাড়ি তো আমার শ্বশুর বাড়ি। এখন আপনারা বলেন, সাদিয়ারে নিয়া আমগো বাড়িতে কবে যাবেন আপনারা? সেটা দেখা যাবে বাবা, আমরা যত সময় জানাবো। আম্মা, আপনি তো বেশ চুপচাপ মানুষ। সেই ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার মা নাই। আপনি কোন তো আমগো বাড়িতে আপনি কবে যাবেন? যাবো বাবা, খুব তাড়াতাড়ি যাবো। বাবা শোনো, সব কথাবার্তা তো এই গেল। এখন রওনা দিলে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দেবো। চল। আব্বা, আমার তো যাইতে ইচ্ছা করতেছে না, আমার তো শ্বশুর বাড়িতে থাকতে যেতে ইচ্ছা করতেছে। আব্বা, খাবার দেবো, চল বাড়ি চল। না গেলে হয় না। বাবা আসো আসো, ভাইজান তাহলে ওই কথাই থাকবে। হ্যাঁ ঠিক আছে, যাই, আল্লাহ হাফেজ। আমি আবার আবু শ্বশুর আব্বা। আরে আব্বা, আপনার তো সালাম করতে ভুলে গেছি। আব্বা আসি বউ, আসি, যাই ভাই। তুমি সব পাগলের গোষ্ঠী। আরে না, আমার কাছে তো সবাই সহজ সরলই মনে হলো।